আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। করোনা ভাইরাসের কারণে আজ গোটা পৃথিবী স্তব্ধ। আল্লাহ তাআলা আমাদের এই সংকট থেকে মুক্তি দান করুন। তো করোনা ভাইরাসের জন্য আমরা অনেকেই কোনো কাজকর্ম করতে পারতেছি না। স্কুল, কলেজ সবকিছু বন্ধ, অফিস আদালত সবকিছু বন্ধ। তো আমরা অনেকেই ঘরে বসে আছি। তো এই সুযোগে আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা শিখতে পারি। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। একটা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অনেক সুন্দর, সুন্দর ওয়েব ডিজাইন বানাতে পারবেন। কোনো কোডিংয়ের কোনো প্রয়োজন নেই। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে করে এ ধরনের কোনো এগুলা কোনো কিছু জানা লাগবে না। শুধু ওয়ার্ডপ্রেসটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে সুন্দর, সুন্দর আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। আপনার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর, সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসটা আমরা প্রথমে দেখি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া। তার আগে আমাদেরকে দেখতে হবে যে ওয়ার্ডপ্রেসটা কার মধ্যে ইনস্টল দেব। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার জন্য আমাদের পিসিকে সার্ভার পিসি করতে হবে। তো সার্ভার পিসির জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে xampp। এটা আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। যাদের এই যে এই লিঙ্কে আসলে এখানে ডাউনলোডের জন্য আসবে। তো এখান থেকে আপনারা যাদের 64 বিট আছে, উইন্ডোজের 64 বিট নেবেন। নেওয়ার পর এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আর ইনস্টল কীভাবে করতে হয় আমার আরেকটা ভিডিওতে সেটা দেওয়া আছে, ওই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তারপর যখন সেই জ্যামটা ইনস্টল দেওয়া হবে, এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটা আমাদের ডাউনলোড করা। তো এটার জন্য আমরা প্রথমে এই wordpress.org-তে যাব। এরপর ডাউনলোড লিখলে হবে বা এখানে লিঙ্ক আসবে অটোমেটিক, এখান থেকে আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড ক্লিক করার পর আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোডটা করলাম না। তো ডাউনলোড করার পর এরকম একটা ফাইল আপনি পাবেন, জিপ ফাইলটা। এই জিপ ফাইলটা প্রথমে আমরা কপি করব। কপি করার পর আমরা যে জ্যামটা ইনস্টল দিয়েছিলাম সেটা আমরা দিয়েছি সি ড্রাইভের মধ্যে, আমরা ইনস্টল দিয়েছি। প্রথমে সি ড্রাইভে যাওয়ার পর আমরা জ্যাম্পে ক্লিক করব। এরপর হচ্ছে htdocs, এখানে যাওয়ার পর এই জায়গায় আমরা একটা ফোল্ডার বানাবো, যে এই ফোল্ডার আমাদের ওয়েবসাইট যে নামটা হবে এখানে এই নামটা আমরা দেবো। আমরা একটা ফোল্ডার নেই, যে এখানে নাম দিলাম হচ্ছে লাবিব, এই নামটা দিলাম। এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবো, একটা ওয়েবসাইট বানাবো। তো এটা আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি যে ওয়ার্ডপ্রেসটা আমি এখানে রেখেছি এটা এখানে রাখলাম। রাখার পর এটা আমাদেরকে আনজিপ করতে হবে। জিপ করা আছে, আমরা আনজিপ করলাম। করার পর এটা আমাদের আর প্রয়োজন নেই, এই জিপ করা ফাইলটা আমাদের প্রয়োজন নেই, এটা কেটে দিই। এখন এটার প্রথমে আমরা এটার মধ্যে ক্লিক করব। এর মধ্যে অনেকগুলো ফাইল আছে, এই ফাইলগুলো আমাদের লাগবে। ফাইলগুলো আমরা কপি করি। কপি করার পর Ctrl Z দিই, দেওয়ার পর এই জায়গায় আমরা রেখে দেই। এই যে আমাদের শুধু এই যে ওয়ার্ড ফোল্ডারটা দরকার নয়, ভিতরে যে ফাইলগুলো আছে এটা আমাদের দরকার। এটা আর অনেকভাবে আপনি ইনস্টল করতে পারেন। আমি সহজ ওয়েটা দেখে দিলাম, বা আপনারা অন্যভাবে করতে পারেন। তো এটা আমি ডিলিট করে দিই। তো আমি প্রথমে কি করেছি, যে ওয়ার্ডপ্রেস থেকে আমি প্রথমে এটা আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এখান দিয়ে আমি যে কোনো একটা জায়গায় রেখেছি। রাখার পর আমি যে যে আমরা ইনস্টল করেছিলাম, জ্যাম্পের মধ্যে htdocs, এর মধ্যে একটা লাভিব নামে একটা ফোল্ডার বানিয়েছি। এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আনজিপ করে ফোল্ডার থেকে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো কপি করে সবগুলো ফাইল আমরা এখানে রেখে দিয়েছি। তো এটা আপাতত এখানে কাজটা মোটামুটি শেষ এ পর্যন্ত। এখন আমাদের এটা দেখি যে এখানে আমাদের এগুলো আছে কিনা। আবার সি টাইপে গেলাম, জ্যাম্পে গেলাম, htdocs-এ গেলাম, এরপর হচ্ছে লাবিব, এর মধ্যে আমরা রেখেছি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কাজ করবে না, তার কারণ আমাদের পিসিতে যে সার্ভার করা আছে এটা রান করা হয় নাই। তো এটার জন্য আমি এই যে আমার যে যে সফটওয়্যারটা আছে এটা আমি এখানে রেখে দিয়েছি। এটা এখানে যদি না পান আপনারা, আমি এখানে যে টাস্ক বারে রেখেছি, আপনারা এটা খোঁজার জন্য এখান থেকে আপনারা নিতে পারেন। তো যদি খুঁজতে হয় তাহলে এখানে আপনারা সার্চ দিবেন যে জ্যাম্প। এবার সার্চ দিলে এখানে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে রেখেছি, এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন অ্যাপাচি, এটা আমরা
স্টার্ট করব MySQL, এটা আমরা স্টার্ট করব। তো একটু আগে যে মেসেজটা এসেছিল এটা আপনাদের আসবে না, আমার এটা অন্য কারণে এসেছে। তো আমি এটা মিনিমাইজ করে দিই, তাহলে আমাদের XAMPP সার্ভারটা এখন রান হয়েছে, এখন আমরা কাজ করতে পারবো। তো ইয়ের লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। তো আমরা করতে পারি যে এখানে প্রথমে আমাদের লোকাল হোস্টটা লিখতে হবে, লোকাল হোস্ট। এখন যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে এরকম একটা আসতেছে যে এখানে কোনো কিছু এইগুলো জিনিসগুলো শো করতেছে। তো আমাদের যে নামটা ছিল, নামটা হচ্ছে লাবিব, এই নামটা আমরা দিয়েছিলাম। সেকেন্ড অবজেক্ট নট ফাউন্ড এখানে আসছে, তার কারণ হলো লাবিব এই নামে আমরা কোনো এখনো ডাটাবেস তৈরি করি নাই। তো ডাটাবেস তৈরি না করার কারণে আমাদের ডাটাবেসটা খুঁজে পাচ্ছে না। তো আমরা প্রথমে একটা ডাটাবেস তৈরি করি। ডাটাবেস তৈরি করার জন্য লোকাল হোস্টের পরে আমরা লিখব যে PHP মাই অ্যাডমিন, এই লিঙ্কে আমরা চলে যাব। যাওয়ার পর এই এরকম ইন্টারফেস আসবে, আসার পর আমরা এই যে ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করার পর এই যে ডাটাবেস নেম এখানে নাম দেবো যে লাবিব, এই নামটা আমরা দিলাম। দেওয়ার পর ক্রিয়েট আমরা ক্লিক করলাম, তো আমাদের একটা ডাটাবেস হয়ে গেল। এখন যদি আমরা লোকাল হোস্টের মধ্যে ক্লিক করে লাবিব এই নামটা যদি আবার দিই, দেওয়ার পরে আমরা ইন্টার দেওয়ার পরে এরকম একটা আসবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা দরকার আমরা ইংলিশটাই রাখবো, ইউনাইটেড স্টেটে রাখবো, কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর এখন দেখেন এখানে আমাদের কয়টা জিনিস চাচ্ছে, যে ডাটাবেস নেম, আমরা কিন্তু অলরেডি ডাটাবেস একটা তৈরি করেছি লাবিব নামে। ডাটাবেস ইউজার, লোকাল হোস্টের জন্য ইউজার সর্বদাই রুট থাকবে। আর হচ্ছে পাসওয়ার্ডটা আমাদের আছে, ডাটাবেস আছে, সব কিছু আমরা আমাদের আছে, আমি দেখাচ্ছি। এখন আমরা লেটস গোতে আমরা যাব। তারপর এখন ডাটাবেস নামটা আমরা দিয়েছিলাম লাবিব। ইউজার নেম সর্বদাই রোট থাকবে, আর OOT সর্বদাই লোকাল হোস্টের জন্য এটা থাকবে। তো পাসওয়ার্ডটা থাকবে ডিফল্ট, লোকাল হোস্টের জন্য পাসওয়ার্ডটা লাগবে না। তো ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে, আর টেবিল প্রিফিক্স WPT থাকবে। তো আমরা এখন সাবমিটে ক্লিক করি। আমাদের মোটামুটি হয়ে গেছে, অলরাইট, সব কিছু ওকে আছে। এখন আমরা রান দা ইনস্টল আমরা ক্লিক করলাম, এখন আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়েছে। এখন আমরা সাইটের নামটা দিব যে এই নামটা দিলাম। ইউজার এখানে একটা আমরা আমাদের সর্বদাই যে আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের লগ ইন করতে হবে, যখন আমরা যখন থিম অনেক কিছু কাজ করব তখন এই জিনিসগুলো লাগবে, সেজন্য আমি সহজ নামটা দিয়ে রাখি অ্যাডমিন। পাসওয়ার্ড একটা সুন্দর, আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন তখন এখানে সুন্দর একটা পাসওয়ার্ড দেবেন। আমি আপাতত অ্যাডমিনটি দিয়ে রাখলাম, অ্যাডমিন। তো এটা একটু ছোট হয়েছে, তো কনফার্ম এখানে আমরা ক্লিক করলাম। এখানে একটা মেল দিতে হবে, এই মেলটা হচ্ছে অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে বা রিকভারি করার প্রয়োজন পড়লে তখন এই মেলটা কাজে লাগবে। তো আমি আপাতত আমার মেলটা ইউজ করি। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হলো আর কি। তো এই যে আমাদের ইনস্টল করা শেষ, এখন আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখন লগ ইনে ক্লিক করব। এখানে আমরা যে নামটা দিয়েছিলাম অ্যাডমিনটাই এখানে ক্লিক করি, অ্যাডমিন। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা অ্যাডমিন দেওয়া ছিল, আমি লগ ইন করলাম। তো এই যে লগ ইন করার পর আমাদের পুরো ইন্টারফেসটা আমাদের সামনে আসছে। এখন এটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি। এরপর থেকে আমরা প্রয়োজন অনুসারে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, পোস্ট, মিডিয়া, পেজ, কোন এখানে কি করতে হয়, এই প্যারেন্টস কী কী যায়, এটা পরবর্তী টিউটোরিয়ালে আমরা